বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের বঞ্চনা, হতাশা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল ৭ই মে দেশের ইতিহাসে একটি অভাবনীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাধারণত উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে আমরা দেখি কেবল বড় বড় অঙ্কের হিসাব, জিডিপি প্রবৃদ্ধি বা মেগা প্রকল্পের আলোচনা হয়। কিন্তু আজকের এই বৈঠকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। এই বৈঠকে আলোচনা হয়েছে দেশের সাধারণ মানুষের একদম নিরেট এবং রুক্ষ বাস্তব জীবনের কথা। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী এই ভয়াবহ মূল্যস্ফীতির বাজারে আসলে কিভাবে বাঁচেন। প্রতিদিনের আকাশছোঁয়া দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ মিটিয়ে তাদের সংসার মাসের শেষ পর্যন্ত কিভাবে চলে। সারা জীবন রাষ্ট্রের সেবা করার পর যখন তারা অবসরে যান, তখন তাদের পরিবার কিভাবে টিকে থাকে। এই কঠিন এবং নির্মম বাস্তব ছবিটা যখন আজকের বৈঠকে একদম খোলামেলাভাবে তুলে ধরা হয়েছে, তখন সেখানে উপস্থিত নীতি নির্ধারকদের সামনে একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। পে কমিশনের চেয়ারম্যান এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে এমন কিছু আবেগপূর্ণ এবং বাস্তবসম্মত কথা বলেছেন, যা শুনে বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাই মুহূর্তের জন্য একেবারে নীরব হয়ে গিয়েছিলেন। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন যে আমাদের এই দেশে যুগ যুগ ধরে একটা অদ্ভুত এবং নির্মম ঐতিহ্য চলে আসছে। আমাদের দেশের কৃষকরা দিন-রাত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলান। কিন্তু দুঃখের বিষয় হলো তারা নিজেরা কখনো ভালো খাবার পেট ভরে খেতে পারেন না। আমাদের দেশে লাখ লাখ শ্রমিক কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে বিশ্বমানের পণ্য বানান, কিন্তু সেই পণ্য বাজার থেকে কিনে ব্যবহার করার সামর্থ্য তাদের নিজেদেরই থাকে না। জাকির আহমেদ খান বলেন, ঠিক একইভাবে বাংলাদেশের নিম্ন গ্রেডের এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা নিরলস পরিশ্রম করে সরকারের সকল সেবা এবং সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। রাষ্ট্রের এই বিশাল এই যন্ত্রটি সচল রাখেন তারাই, কিন্তু নিজেরা সেই সেবার এবং রাষ্ট্রীয় সুবিধার সুযোগ পান সবচেয়ে কম। এই যে বঞ্চনা, এই বৈষম্যটা শুধু যে একটি অর্থনৈতিক বৈষম্য তা কিন্তু নয়, এটি একটি চরম নৈতিক অবক্ষয় এবং অন্যায়। আর এই দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নৈতিক বৈষম্যের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোটাই হল সত্যিকারের এবং সাহসী নেতৃত্বের আসল পরিচয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই ঐতিহাসিক বৈঠকে অত্যন্ত দৃঢ়তার সাথে প্রমাণ করলেন যে তিনি সেই মানবিক এবং সাহসী নেতৃত্ব দিতে শুধু সক্ষমই নন, বরং তিনি আন্তরিকভাবেই ইচ্ছুক। সরকারি চাকরির গ্রেড পরিবর্তনের বিষয়টি নিয়ে এবার আমরা একটু গভীরে যাব। এই বিষয়টি খুব ভালোভাবে না বুঝলে আজকের নেওয়া এই পুরো সিদ্ধান্তের আসল গুরুত্ব এবং গভীরতা কোনোভাবেই ধরা যাবে না। আপনারা জানেন যে বাংলাদেশে সরকারি চাকরির বর্তমান বেতন কাঠামোতে মোট ২০টি আলাদা গ্রেড ছিল। ২০১৫ সালে যখন অষ্টম পে স্কেলের মাধ্যমে এই কাঠামো তৈরি করা হয়েছিল, তখন হয়তো আপাতদৃষ্টিতে মনে হয়েছিল এটা একটা খুব ভালো এবং যুগোপযোগী ব্যবস্থা। কিন্তু ১০ বছরেরও বেশি সময় পার হওয়ার পর এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে যে এই ২০ গ্রেডের কাঠামোটা আসলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি চরম নিষ্ঠুর এবং অদৃশ্য ফাঁদ। এই ফাঁদের মূল কারণ হল নিচের দিকের গ্রেডগুলোতে বেতনের পার্থক্য বা ব্যবধান এতটাই কম এবং এতটাই হাস্যকর যে বছরের পর বছর বিশ্বস্ততার সাথে কাজ করলেও এবং পদোন্নতি হলেও একজন কর্মচারীর জীবনে আর্থিকভাবে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বা স্বস্তি আসে না। একজন কর্মচারী যখন একটা গ্রেড থেকে প্রমোশন পেয়ে আরেকটা গ্রেডে ওঠেন, তখন দেখা যায় তার বেতন হয়তো মাত্র ৫০০ বা বড়জোর ১,০০০ টাকা বাড়ে। এখন আপনাদের কাছেই আমার প্রশ্ন, এই বর্তমান আগুন লাগা বাজারে ৫০০ বা ১,০০০ টাকা দিয়ে আসলে কি হয়? একবেলার বাজারও তো ঠিকমতো হয় না। অথচ এর সম্পূর্ণ বিপরীতে আমরা যদি দেখি, উপরের গ্রেডের কর্মকর্তাদের একটা পদোন্নতি হলেই তাদের বেতন এক লাফে হাজার হাজার টাকা বেড়ে যায়। এই আকাশ পাতাল অসামঞ্জস্যটাই ছিল আমাদের বেতন কাঠামোর সবচেয়ে বড় ত্রুটি এবং মূল সমস্যা। এই বৈষম্যের মূলে কুঠারাঘাত করে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সরকারি চাকরির গ্রেড সংখ্যা ২০ থেকে এক ধাক্কায় কমিয়ে ১৫তে নামিয়ে আনার এক ঐতিহাসিক ঘোষণা দিলেন।
এই যে মাঝখান থেকে 5টি গ্রেড কমিয়ে দেওয়া হলো, এর ফলে এখন থেকে প্রতিটা গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান বা গ্যাপ অনেকখানি বেড়ে যাবে। এখন থেকে প্রতিটা পদোন্নতিতে বা প্রমোশনে একজন নিম্ন গ্রেডের কর্মচারী সত্যি সত্যি তার ব্যাংক অ্যাকাউন্টে এবং তার দৈনন্দিন জীবনে অনুভব করতে পারবেন যে তার জীবনে একটি অর্থবহ এবং বড় পরিবর্তন এসেছে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী বা নিম্ন গ্রেডের কর্মচারীরা, কারণ বিগত দশকগুলোতে তারাই দেশের সবচেয়ে বেশি উপেক্ষিত এবং বঞ্চিত শ্রেণী ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু আজকের এই দীর্ঘ বৈঠকে একটি কথাই সম্পূর্ণভাবে একমত পোষণ করেছেন। তারা দীর্ঘনিহ কণ্ঠে বলেছেন যে সরকারি কাঠামোর গ্রেড সংখ্যা না বদলে যদি শুধু গতানুগতিক নিয়মে বেতন বাড়ানো হতো, তাহলে উচ্চ গ্রেডের কর্মকর্তারাই বরাবরের মতো সবচেয়ে বেশি লাভবান হতেন, আর নিম্ন গ্রেডের কর্মচারীরা সেই আগের মতোই বঞ্চনার শিকার হয়ে সমাজের পিছনের সারিতেই পড়ে থাকতেন। এই কাঠামোগত অন্যায়টা এই স্বাধীন দেশে আর কোনোভাবেই চলতে দেওয়া যায় না, এবং আজ থেকে এই নতুন বাংলাদেশে তা আর চলবেও না বলে তারা কঠোর বার্তা দিয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু তার বক্তব্যে আরও পরিষ্কার করে বলেছেন যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। সারা বিশ্বেই এখন মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা চলছে, কিন্তু এই কঠিন পরিস্থিতির অজুহাত দিয়ে রাষ্ট্রের নাগরিকদের প্রতি যে মানবিক দায়িত্ব রয়েছে তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ এই সরকারের নেই। একটি রাষ্ট্র যখন তার সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে সৎ এবং নিবেদিত প্রাণ মানুষগুলোর প্রতি ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তখন সেই রাষ্ট্রের পুরো নৈতিক ভিত্তিটাই ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। আজকের এই বৈঠকে নেওয়ার সিদ্ধান্তগুলো মূলত রাষ্ট্রের সেই দুর্বল হয়ে পড়া ভিত্তিটিকে আবারও শক্তিশালী করার একটি দৃঢ় পদক্ষেপ। এখন নবম পে স্কেল বা নবম জাতীয় বেতন স্কেলের বিষয়ে একটু কথা বলা প্রয়োজন। এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আপনারা একটু নিজেদের জায়গায় দাঁড়িয়ে ভাবুন। বাংলাদেশে এতদিন ধরে নবম বেতন স্কেলের কথা উঠলে সাধারণ মানুষ এবং চাকুরিজীবীরা চরম হতাশা নিয়ে বলতেন যে এই পে স্কেল শুধু আসছে করে, কিন্তু বাস্তবে আর কখনো আলোর মুখ দেখে না। এই একই কথা বারবার শুনতে শুনতে এবং বলতে বলতে মানুষ শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলেন। সরকারের কাছে আশা করতে করতে তারা এক পর্যায়ে একেবারে চরমভাবে হতাশ হয়ে গিয়েছিলেন, কিন্তু আজ সেই হতাশার মেঘ কেটে গেছে। পে কমিশনের একাধিক অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র আমাদের কাছে শতভাগ নিশ্চিত করেছেন যে বহুকাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর করার সিদ্ধান্ত আজ পাকাপাকিভাবে গৃহীত হয়েছে। সবচেয়ে আশার কথা হলো এই নতুন বেতন স্কেলে যে কাঠামো এবং রূপরেখা তৈরি করা হয়েছে তাতে সব হিসাব নিকাশ শেষে নিম্ন গ্রেডের কর্মচারীরাই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন, কারণ এই ঐতিহাসিক বেতন স্কেলটি তৈরির সময় পে কমিশনের সদস্যদের মাথায় শুধু একটি প্রশ্ন কাজ করেছে, আর সেই প্রশ্নটি হলো যারা রাষ্ট্রযন্ত্রের চাকায় পিষ্ট হয়ে এতদিন সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন তাদেরকে কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে বেশি আর্থিক সুরক্ষা এবং সুবিধা দেওয়া যায়। ঠিক সেই মানবিক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তৈরি হয়েছে এই নতুন বেতন স্কেলের বৈষম্যহীন কাঠামো।